দেখো আর একজন এখানে বসে রয়েছে, আর ছেলের হাতে রয়েছে আদুরির খাবার। ওই যে আদুরির ভাতটা মেখে নিয়েছে ছেলে, কিন্তু দেখো হাজবেন্ডও এখন খাচ্ছে। আর উনি তো মানে আর পারছে না, আমার সামনে এসে দেখো মেয় মেয় শুরু করেছে, যেহেতু খাবার টাইম হয়ে গেছে। এখন বাজে ঠিক 11:15, রাত 11:15 বাজে। তো আজকে দুবেলাই আমার ছেলেরই ডিউটি পড়েছে। ছেলেকে বললাম যে বাবা তুই ওকে খেতে দে, দুপুরবেলাও ছেলে দিয়েছে, আমি আর ধরিনি। আর হাজব্যান্ড, হ্যাঁ ওর জন্যই তো আমার কাছেই এসে করছে, কারণ ছেলের কথা ভীষণ শোনে। ওই দেখো ছেলে দিচ্ছে, মানে ওর কাছে অত চিৎকার চেঁচামেচিগুলো করে না। আর আমি হলে ব্যাস একদম মাতিয়ে ফেলতো একদম সারা বাড়ি চিৎকার চেঁচামেচিতে, যে আমাকে আগে দাও, তুমি পরে এদিক ওদিক তাকাবে। ওই দেখো ছেলে দিচ্ছে কি সুন্দর খাচ্ছে। আর এইদিকে দেখো ছেলের আর আমার জন্যও বানিয়েছে হচ্ছে পরোটা, আটার পরোটা। ছেলে আবার ময়দার পরোটাটা বলছে না, ময়দার পরোটা খাবো না। আর করেছি হচ্ছে এই দেখো আলু ভাজা করেছি গরম গরম, আর নিরামিষ তরকারিও রয়েছে। আর আমার হাজব্যান্ডও এই যে ডালিয়া ছিল, ডালিয়াই খাচ্ছে নিরামিষ তরকারি আলু ভাজা দিয়ে। আর আমার শরীরটাও একটুকু ভালো লাগছে না, মানে মাথা ছিঁড়ে পড়ছে বন্ধুরা, কি বলবো। মানে দুবার করে সেই ভিক্স লাগিয়েছি, তবুও মানে কমছে না। এবার করতেই হবে, কিছু না করলে কি মানে খাওয়া হবে। তো ছেলে তো মানে রুটি করি বা পরোটা করি, যাই করি, ছেলে কিন্তু আলু ভাজাটা একদমই পছন্দ করে না। ওর জন্যে সবসময় মানে আলু তরকারিটাই করতে হয়। কিন্তু আজকে আমার এতটাই শরীর মানে খারাপ লাগছে, তো সে কারণে ছেলেকে বললাম যে একটু আলু ভাজা আজকে করি, আর কোনো ঝামেলা করতে পারবো না। তো ছেলে বললো ঠিক আছে মা তুমি আলু ভাজা করো। কিন্তু ছেলে কিন্তু আলু ভাজা একদমই পছন্দ করে না, মানে রুটি লুচি পরোটা কিছুর সাথে। এখন দেখছে যে আমি মানে করছি যে অতি কষ্টে, মানে না করলে নয়, তো সে কারণে করা। ওই দেখো ভিক্স দুবার করে দিয়েছি, দেখো আমার কপাল কেমন তেল তেল করছে, মানে কোনো কিছুতেই কমছে না। তো যাই হোক এখন রাতও অনেক হয়েছে, আর আমার হাজব্যান্ড তো এই দেখো খাচ্ছে, খেতে খেতে উনি এই যে টিভি দেখছে। এই খাওয়ার সময় টিভি আমাদের চলে, হাজব্যান্ড এখন দেখছে একটা বই। তো চলো বন্ধুরা আর বক করছি না, আমাদের আদুরিও ওই দেখো খাচ্ছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। আদুরি খাওয়া বলে আমি আর ছেলে খেতে বসবো। তো চলো টাটা, গুড নাইট।